কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ২৪-এর ৫ আগস্ট সরকারের পতন ঘটে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন অধ্যায়ের সূচনা হয়। সেই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে যশোরে নির্মিত হয় জুলাই স্মৃতিস্তম্ভ। কিন্তু ২ বছর যেতে না যেতেই সেই স্তম্ভ পড়ে আছে অবহেলা ও অযত্নে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। শিক্ষার্থীদের আন্দোলনের স্মৃতি সংরক্ষণে অন্তর্বর্তী সরকারের সময় যশোর শহরের কালেক্টর ভবনের বাইরে নির্মাণ করা হয় এই স্তম্ভ। কিন্তু নির্মাণের অল্প সময়ের মধ্যে সেটি অবহেলার শিকার হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। জুলাইয়ের স্তম্ভগুলো করা হয়েছে সেগুলো অরক্ষিত, সেখানে কোনো সৌন্দর্য বর্ধন করে এবং প্রাচীর তৈরি করে সুন্দরভাবে সেটাকে রক্ষণাবেক্ষণ করা হয় নাই। ভাঙাচোরা বেষ্টনী এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে আন্দোলনের স্মৃতি সংরক্ষণে সংশ্লিষ্টদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যেটাই করা হয়েছে জনগণের টাকায় করা হয়েছে। এই জনগণের টাকা এবং জনগণের এই আবেগ, এই গণঅভ্যুত্থানের আবেগটাকে ধরে রাখতে এটাকে রক্ষণাবেক্ষণ সরকারের পক্ষ থেকে করা উচিত। অনেকেই বলছেন এই নকশায় স্মৃতিস্তম্ভ নির্মাণের বদলে প্রতিটি জেলার আন্দোলনের ইতিহাস তুলে ধরে আলাদা শিল্পকর্ম নির্মাণ করা যেত। তাহলে নতুন প্রজন্ম আন্দোলনের প্রকৃত ইতিহাস জানতে পারত। ২৪ পরবর্তী সময়ে আমাদের একটি জুলাই স্তম্ভ প্রত্যেকটি জেলাতে আমাদের তৈরি করা হয়। আসলে ঢাকার আন্দোলনের সাথে কি যশোরের আন্দোলনের কোনো সম্পৃক্ততা ছিল? খুলনার আন্দোলনের কোনো সম্পৃক্ততা ছিল? চুয়াডাঙ্গার আন্দোলনের কোনো সম্পৃক্ততা ছিল? কোনো কিছুই ছিল না। আমরা নাফিসদের যদি স্মরণ করতে চাই, ওইরকম একটা প্রতিকৃতি একটা রিক্সায় আমরা নাফিসদের দেখতে পারতাম। এইটা দেখলে আমরা বুঝতে পারতাম যে ওখানে কিছু শিল্প আছে বা আর্ট আছে, বা যেটার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা, দায়িত্ববোধ থাকতো। আমরা চেয়েছিলাম একটা হলো জুলাইয়ের একটা চেতনা বা একটা বাস্তবায়ন, যে পরবর্তী প্রজন্ম যেন দেখে জানতে পারে যে এরকম একটা গণ অভ্যুত্থান হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে দেখেন, এটা তো আমাদের এরকম মুরালটা এরকম হওয়া উচিত ছিল না কখনো। স্মৃতিস্তম্ভের বর্তমান অবস্থা নিয়ে কর্মকর্তারা বলেন, সংস্কার নিয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। এটা আমাদের খুব একটা নলেজে নাই, বুঝছেন। এটা আমাদের জানতে হবে তাহলে বিষয়টা কি। কারণ ওটা ঢাকা থেকে যখন বলছিল, একটা কমিটি করছিল, কমিটি গণভোট থেকে টাকা দিচ্ছিল, জেলা প্রশাসন ছিল না তখন। এখনো পরে কোনো চিঠি আমরা পাইনি এটার বিষয়ে, যেটা কি করতে হবে না করতে হবে, কেমন করে সংরক্ষণ করতে হবে, নিরাপত্তা বিষয় কি, কিছুই আসলে আমাদের এখনো পর্যন্ত চিঠি করতে পাইনি। এটি শুধু স্থাপনার রক্ষণাবেক্ষণ নয়, বরং এটি সময়ের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের বিষয় বলে জানান স্থানীয়রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।